পরিস্থিতি যেমনই হোক তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো, দেখবে ঠিক একদিন না একদিন তোমার স্বপ্ন পূরণের রাস্তায় তুমি ঠিক পৌঁছে যাবে। আর কে কি পিছনে বললো সেগুলো একদম মাইন্ডে নেবে না, একদম কানে নেবে না, কারণ ওইগুলো হচ্ছে পিছনে যারা বকবে তারা বকতে থাকবে। যেমন কুত্তা যদি ভেগুও করে না, তার সারা দিতে নেই, কারণ তুমিও কুত্তা হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে তুমি তোমার লক্ষ্যটা এগিয়ে যাও। কারণ আমি সফলতা পেয়েছি, তাই তোমাদেরকেও বলছি, যারা যারা মানে এরকম সফলতা পাচ্ছ কিংবা পেতে চাও, তারা মানে নিজের উপরে নিজে বিশ্বাস রাখো, ভরসা রাখো যে হ্যাঁ আমিও পারবো। আর 5 জন পাচ্ছে মানে আমিও পারবো। হয়তো আমি এখন ছোট আছি, একদিন না একদিন আমারও ভিডিও ঠিক ভাইরাল হবে, আমিও ঠিক উপরে উঠতে পারবো। কারণ আমি দীর্ঘ প্রায় 2 বছর থেকে আমি ভিডিও বানাচ্ছি। তো এতদিন আমি কোনো প্ল্যাটফর্মেই কিছু হতে পারিনি, কারণ আমি 1 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো ইউটিউবে একটা চ্যানেল আমার ছিল, যেখানে প্রায় মনিটাইজেশন হতে যায় আমার 4000 ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাচ্ছিল, আর মাত্র 500 বাকি ছিল। তো সেই চ্যানেলটা মানে পাসওয়ার্ড না জানার কারণে চ্যানেলটা চলে যায়, আর 2000 সাবস্ক্রাইবও হয়ে গিয়েছিল। তো অনেক কষ্টে ওইটা তুলেছিলাম 1 বছরের আগে প্রায়। তো ওরা চলে গিয়েছে, আবার নতুন করে আবার চ্যানেল খুলেছি। চলো এইটা আশা করছি পারবো, গ্রো করতে পারবো, যেহেতু আগেরটা আমি অনেক কষ্ট করে অনেক খেটে করেছিলাম। তো এটারও পিছনে খাটছি, হয়ে যাবে। আর ফেসবুকটায় আমি কোনোদিনও কি বলবো, এত মনোযোগ সহকারে ফেসবুক কোনো দিনই আমি চালাইনি। জাস্ট যেগুলো ইউটিউবে ছাড়তাম সেইগুলো এইগুলোতে ছাড়তাম। আর একটা জিনিস কি, কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে, যেটা আমি ফেসবুকেতে কোনোদিনও টাইম দিই না, কন্টিনিউ কোনোদিনও ছাড়িনি। এটাই হচ্ছে সবথেকে বড় আমার ইস্যু হয়ে গেছে। যাই হোক, আমি এবার থেকে চেষ্টা করব যে কন্টিনিউ ভিডিও পোস্ট করার। আর ইনস্টাগ্রামে আমি অনেকটা সাফল্য পেয়ে গেছি, কারণ আমার কি বলবো, মানে কোনো দিনও এত ভিউজ হয়নি। এই ফার্স্ট টাইম আমার এত ভিউজ হয়েছে। আর এই 1 মাসের মধ্যে আমার মানে 3-4টে ভিডিও মানে ভাইরাল হয়েছে, ভাইরালে দিয়ে গেছে, অনেকটাই ভিউ হয়েছে। ফার্স্ট আমার মানে আগে আমার 2000, 3000, 5000 পর্যন্ত ভিউ এসেছে। ওইগুলোকে আর ভিউ বলে? 5000 পর্যন্ত ভিউটাকে ওটাকে ভিউ বলে না। আমার সর্বপ্রথম ভিউ হয় একটা ভিডিওতে, সেটা হচ্ছে 20,000। একদিনে 2 দিনে ভিউ হয়ে গেছে ওটা 20,000। তারপরে দেখলাম 20,000 হঠাৎ উঠে গিয়ে সেটা স্টপ হয়ে গেল। ভাবলাম হয়তো আরও ওটা ভিউটা বাড়বে, দেখলাম হচ্ছে না। যাই হোক, তারপরে আরও মানে মনের আগ্রহ বেড়ে গেল যে তার মানে আরও হয়তো হবে। তো আবার ছাড়তে লাগলাম, 2 দিন 3 দিন ছাড়লাম পরপর, ভিউ আর হচ্ছেই না। মানে হচ্ছে বলতে, একবার যখন ভিডিও ভিউ হয়েছে না, তোমার হবে এবারে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আমার কাজটা আমি ঠিকমতো করে যাই, একদিন না একদিন সাফল্য পাবো। তারপরে কি করলাম, ওরকম কন্টিনিউ ছাড়তে 2 দিন 3 দিন পরে দেখলাম আবার একটা ভিডিও হতে লাগলো। সেটা কিন্তু আর হঠাৎ করে উঠে বন্ধ হলো না, হঠাৎ করে আমার ওটাও প্রায় 15,000 উঠে গেল। তারপরে দেখলাম আস্তে আস্তে উঠতে এখন প্রায় 60,000 ভিউ হয়ে গেছে। ওই ভিডিওটা প্রায় এখন 60,000 ভিউ হয়ে গেছে, এখনও উঠছে। মানে এখনও কতদূর যাবে আমি জানি না। মানে ওই ভিডিওটা সব থেকে আমার ইনস্টাগ্রামে হাই ভিউ। তারপরেও আবার যত ভিডিও ছাড়ছি প্রায় সবগুলোই আমার 1000-এর উপরে ভিউ থাকছে, কম হচ্ছে না, 1000-এর উপরে সব ভিউ হচ্ছে। আবার হয়েছে রিসেন্টলি একটা 20,000, আর একটা 10,000, আবারও হচ্ছে 2,000, 5,000 করে আবারও উঠছে। মানে রেগুলার তোমাকে যে কোনো প্ল্যাটফর্মে তুমি কাজ করো না কেন, রেগুলার তোমাকে অনলাইন থাকতে হবে, রেগুলার তোমাকে পোস্ট করতে হবে, না হলে কিছুই হবে না। আর কিছু রুলস ফলো করতে হবে, যেগুলো মানে একদম মাস্ট। মানে সব প্ল্যাটফর্মের রুলস অনেকটা আলাদা থাকে, সবগুলো একই থাকে না। সেইগুলো তোমাকে হয় ইউটিউবে দেখে সার্চ করে নিতে হবে, কিংবা অনেক যারা একটু বড় ইউজাররা আছে, অনেকেই আছে টিপসগুলো বলতে থাকে, তারা ছোট ইউজারদেরকে হেল্প করে। তো সেই টিপসগুলো ফলো করবে, দেখবে অনেক সাফল্যভাবে লাভ পাবে। আর যেগুলো হচ্ছে আমাদের ছোট ইউজারদের জন্য অনেক উপকারী আছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট রইল, কারণ আমি খুবই সামান্য একজন মেয়ে, আর সামান্য ক্রিয়েটার
যাই হোক, যতটা পারছি, যতটা চেষ্টা করছি। আর মানে এখন হয়তো ভালো ভিডিও দিতে পারছি না, কারণ আমি তো ছোটোখাটো একজন মানুষ, মানে ক্রিয়েটার। তো যত দিন যাবে ভিডিও বানাতে নিশ্চয়ই আরও উন্নত মানের ভিডিও করতে পারবো, ভালো ভিডিও করতে পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। তা তোমরা যদি আমার সাফল্যে এগিয়ে যেতে সাহায্য করো, নিশ্চয়ই আমি পারবো না যে এমন নয়। শুধু তোমাদের হাতটা আমার মাথায় রাখতে হবে, ব্যাস এতটুকুই। কারণ যে কোনো মানুষ তার নিজের মনের চেষ্টাটা আগে লাগে ঠিকই, কিন্তু তার পিছনে সকলের হাত লাগে, ঠিক আছে? তার মাথার উপরে কাউকে না কাউকে প্রয়োজন হয়, যেটা আমার মাথার উপরে তোমাদেরকে প্রয়োজন। তো এই ভিডিওতে, যে কোনো ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করো, আর ভিডিওগুলো একটু ওয়াচ করার চেষ্টা করো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। মানে হয়তো তোমাদের কাছে টাইম অতটা নেই, তবুও বলবো যে একটু অন্তত আমাকে সাপোর্ট করার জন্য চেষ্টা করো, আমার ভিডিওগুলো পুরো দেখার। কারণ পুরো না দেখলে আমার ওয়াচগুলো উঠবে না, যেটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে এখানে প্ল্যাটফর্মের ওয়াচ টাইমটাই বেশি লাগে। তো সেই জন্যই বললাম পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো। তো 6 মিনিটের উপরে প্রায় বলে ফেললাম, ঠিক আছে? এখনকার মতন বাই, টাটা। আর নেক্সট ভিডিওতে আবার কিছু না কিছু গল্প করব তোমাদের সঙ্গে। হ্যাঁ, টাটা করলাম, বাই।